নমস্কার বন্ধুরা, নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম আম পোড়া রুই। এইরকমই একটি চিকেনের রেসিপি দেখেছিলাম, তো সেটা দেখে আমি এই মাছের ওপরে ট্রাই করলাম। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে। তো প্রথমে আমি রুই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ মাখিয়ে নিলাম, তারপর হালকা করে একটু হলুদ দিয়েছিলাম। খুব একটা হলুদ আমি মাখাইনি মাছে। আর একটা আমকে পুড়িয়ে তার কাঠটা বের করে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন সেটাও বেটে নিয়েছি। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকেও পেস্ট করে নেব। আর কয়েকটা কারি পাতা নিতে হবে। এখানে দেখো ধনেপাতাটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে। এইদিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে এবারে তেলটা ভালো মতো করে লাগিয়ে নিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। প্রথম দিকটায় হাই আঁচে রেখে তারপরে মিডিয়াম আঁচে দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটা টাইপের মানে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো মাছগুলো একটু উল্টে দিলাম, দুটো পাটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিলাম। যে তেলটা এখানে রয়েছে বাকি মাছগুলো ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কয়েকটা কারি পাতা এখানে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে কিন্তু কারি পাতা পেস্ট করেও দিতে পারো। এই রেসিপিটি একটি দক্ষিণ ভারতীয় স্টাইলের রান্না, সেটা থেকে আমি একটু এদিক সেদিক করে করেছি। এবারে পেঁয়াজ, আদা, রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। তো মোটামুটি এটা 50% কষানো হয়ে গেলে তারপর ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। তো এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে একটু লেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রসটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম, এতে করে কষানোটা খুব ভালো হবে। তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর জিরের গুঁড়ো 1 চামচ আর ঝালের জন্য আরেকটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এটাকেও কয়েক মিনিট ধরে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে যে আমের কাঠটা, আম পোড়া কাঠটা রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এটা দিয়েও 5 থেকে 7 মিনিট কষিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করলাম। তোমরা চাইলে যতটা গ্রেভি খেতে চাও সেই হিসেবে দিও। আমি একটু গামাখা গামাখা করতে চাইছিলাম, তো এতটা পরিমাণে আমি জল দিলাম। এবার ভেজে রাখা মাছগুলোকেও এখানে অ্যাড করে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি আবার এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। তো কয়েক মিনিট ফুটে ওঠার পর তারপর দেখছি খুব সুন্দরভাবে গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমাদের আম পোড়া রুই মাছ। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটুখানি লবণ আর একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে একটা লাইক করে দিও। তো আজকের মতন